আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানি রেসিপি। মাটন হোক বা চিকেন, বিরিয়ানি আমি খুব সুন্দর বানাতে পারি। প্রথমে 1.5 কেজি খাসির মাংস দোকান থেকে কিনে এনে পরিষ্কার করে জলে ধুয়ে জল ঝরিয়ে ম্যারিনেট করতে দেব। আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ একটু লবণও দিয়েছি, যাতে মাংসটায় ম্যারিনেশনের সময় মশলা মাংসের মধ্যে ভালোভাবে ঢোকে। এরপর দেব অল্প টক দই। টক দই দিলে অনেকের সে ফ্লেভারটা পছন্দ হয় না, ঠিক কথা, মশলার ঝাঁঝও হয়তো একটু কমে যায়, কিন্তু সব মিলিয়ে রান্নার যে মাংসের কনসিস্টেন্সিটা সেটা দারুণ আসে। এই যে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ও হ্যাঁ, এরপর দিয়েছি গরম মশলা। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার হাতে বানানো না, ওটা কিনে আনা, কারণ সেই সময় আমার কাছে সাফিসিয়েন্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না, বানাতে অনেক সময় লাগে। এরপর অল্প সর্ষের তেল দিয়ে মাংসটাকে মেখে নেব। এরপর মাংসটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেশন হতে দেব। আমি এসেছি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর। কড়াতে তেল দিয়ে পেঁয়াজকে সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিলাম। আমি বিরিয়ানিতে বেরেস্তা অল্প করেই দিই, কারণ বেশি বেরেস্তার স্বাদ বাড়িতে কেউই পছন্দ করে না। এরপর প্রেসার কুকারের মধ্যে মাংসটা করে নেব। কড়াই হতে প্রচুর সময় লাগে, অতক্ষণ অপেক্ষা করতে বাড়িতে কেউ রাজি না। তাই প্রথমে পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব। যখন পেঁয়াজ আর টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর দেখতে পাবো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা মাংস। এরপর মাংস দিয়েও সেই মশলার সাথে কষিয়ে নেব। মাটন রান্না করা কিন্তু এমনিতে খুব সোজা, চিকেনের থেকেও সোজা, কারণ খুব বেশি কষাতে লাগে না। মাটন খুব বেশি কষালে মাটনের স্বাদটা নষ্ট হয়ে যায়। এরপর দেব অল্প ধনেপাতা। আমি সকালবেলা দোকান থেকে তাজা টাটকা ধনেপাতা এনেছিলাম, সেটাই অনেকটা কেটে দিয়েছি। এরপর দেব কিছু কেটে রাখা, জলে ধুয়ে নিয়ে রাখা আলু। আলু কিন্তু সবসময় জলে ধুয়ে ব্যবহার করতে হয় রান্নায়, তাহলে রান্নার স্বাদের মধ্যে কোনো কষা ভাব আসে না। এরপর জল দিয়ে মাংস সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এদিকে চালের মধ্যে অল্প তেল দিয়ে একটু লেবু দিয়ে সেটাকে হালকা করে নেড়ে নেব। ও হ্যাঁ, অল্প লবণও দিয়েছিলাম, একদম ভুলে গেছি, অনেক দিন আগে করেছিলাম না, আর এতদিন পরেই এর ভয়েস ওভার দিচ্ছি। এরপর একটু নেড়ে নিয়ে জল দিয়ে চালটাকে সেদ্ধ হতে দিলাম। নেড়ে নিলে কি হয়, চালটা সেদ্ধ হওয়ার পর খুব একটা জুড়ে যায় না গায়ে গায়ে। এবার বিরিয়ানির দমে দেওয়ার পালা, আসল কাজ। প্রথমেই একটা ডেচকির মধ্যে একটু মাংসের ঝোল দিয়ে নিলাম নিচে, আর একটু ঘি, যাতে নিচের দিকে ভাতগুলো ছিটিয়ে না যায়। এরপর তার মধ্যে একটু ভাত, একটু আলু, একটু মাংস, আবার একটু ভাত, একটু আলু, একটু মাংস, এর মাঝে আবার বেরেস্তা দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল আর দুধে ভিজিয়ে রাখা কেশর। ও হ্যাঁ, বিরিয়ানি মশলাও দিয়েছি। এরপর আটাকে শক্ত করে মেখে সেটা ডেচকির চারধার দিয়ে দিয়ে ঢাকনাটাকে শক্ত করে ওর গায়ে বসিয়ে দিতে হবে, যেন ফাঁক না বয়, তাহলে বিরিয়ানির স্বাদ আরও ভালো হয়। দেখো, গরম গরম মাটন বিরিয়ানি রেডি।